লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বড়সড় পরিবর্তন। আগামীকাল নির্ধারিত তারিখে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে যে সভা ডাকা হয়েছিল তা আজ বাতিল করে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে আর অনুষ্ঠিত হচ্ছে না অনাস্থা প্রস্তাবের সেই গুরুত্বপূর্ণ সভা। জানা গিয়েছে, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাব নিয়ে আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল পঞ্চায়েত সদস্যদের নিয়ে সভা ডাকার কথা ছিল। সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পঞ্চায়েতের অন্দরে শুরু হয়েছিল নানা জল্পনা কল্পনা। কোন সদস্য কোন অবস্থান নেবেন, অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষে কতজন সদস্য থাকবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। এর মধ্যেই আজ আচমকাই ওই সভা বাতিলের খবর সামনে আসে। সভা বাতিলের সঠিক কারণ কি তা নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অনাস্থা প্রস্তাবের মতো গুরুত্বপূর্ণ একটি সভা নির্ধারিত সময়ের ঠিক আগে বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পরবর্তী নিয়ম মেনে নতুন করে সভার দিনক্ষণ ডাকা হতে পারে। তবে নতুন সভা কবে ডাকা হবে, সেখানে অনাস্থা প্রস্তাব নিয়ে কি সিদ্ধান্ত হবে এবং উপপ্রধানের বিরুদ্ধে আনা প্রস্তাব শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে, সেই বিষয়গুলি এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে অনাস্থা প্রস্তাবের সভা বাতিল হওয়ার পর পঞ্চায়েতের সদস্যদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। আগামী দিনে পঞ্চায়েতের অভ্যন্তরীণ সমীকরণে কোনো পরিবর্তন আসে কিনা সেটাও দেখার বিষয়। বিশেষ করে নতুন করে সভা ডাকা হলে সদস্যদের অবস্থান কি হয় তার উপর অনেকটাই নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি। সব মিলিয়ে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সভা আজ বাতিল হওয়ায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এখন নজর নতুন সভার দিন ঘোষণার দিকে। পরবর্তী সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে অনাস্থা প্রস্তাবের জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।